আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। ভিউয়ার্স, প্রতিদিনের ন্যায় আজকে নতুন আরও একটি বিষয় নিয়ে আপনাদের সাথে আছি। তো ভিউয়ার্স, আজকে আমি শিখাবো রেফারেন্স ম্যানুভারের ফুটনোটের কাজ। ফুটনোটের কাজটা আমাদের জন্য একটু ইম্পর্টেন্ট আছে, বিধায় কিন্তু আমি দেখাচ্ছি। তো ভিউয়ার্স, যারা এখন আগে ভিডিওগুলো দেখেননি অবশ্যই আগে ভিডিওগুলো দেখবেন। আর আগে ভিডিওগুলো আমাদের এই ভিডিও ডেসক্রিপশনে জব কোর্স নামে যেই প্লে লিস্টে দেওয়া থাকবে ওইখানে ক্লিক করলে পরে আপনি পুরো ভিডিও কিন্তু পেয়ে যাবেন। আর আপনি ভিডিওগুলো যদি দেখেন তাহলে আপনার কোনো কম্পিউটার কোর্স করার জন্য বাইরে কোথাও যেতে হবে না। আপনি ঘরে বসে কিন্তু ইজিলিভাবে কম্পিউটার কোর্সটা সম্পন্ন করতে পারবেন। অফিসিয়াল যে কাজগুলো আছে এটা বাদেও আপনি গ্রাফিক্সের কাজগুলো শিখতে পারবেন স্টেপ বাই স্টেপ। তো ফার্স্ট আমরা শুরু করবো হচ্ছে ফুটনোটস দিয়ে। তো ফুটনোটের কাজ কি? ফুটনোটের কাজ হচ্ছে মার্জিন সংযুক্ত এরিয়াতে কোনো তথ্য উপস্থাপন করা। অর্থাৎ দেখেন, আমি মনে করেন যে এখানে একটা বই টাইপ করছি বা একটা গল্প লিখেছি। তো এখন এই গল্পের মধ্যে এমন কিছু ওয়ার্ড আমি ব্যবহার করেছি যে ওয়ার্ডগুলো হয়তো কোনো বইয়ের আলোকে নেওয়া বা কোনো লেখকের জীবন থেকে নিয়ে বা অন্য কোথাও থেকে নিয়েছেন। তা আপনি চাচ্ছেন যে ওই শব্দের বিষয়টাকে আপনি ফুটনোটে তুলে ধরবেন, যাতে একজন পাঠক বা পাঠিকা যে আপনার অর্থাৎ যে পড়বে এই বইটা বা যেটাই লেখেন, যে পড়বে সে যাতে বুঝতে পারে যে এই জীবনীটা কোন লেখক বা কার জীবন থেকে নেওয়া হয়েছে এই ওয়ার্ডটা বা বিষয়টা। তো এটা আপনি কীভাবে করবেন? এই জন্য আপনি যেটা করবেন, জাস্ট আপনি যে ওয়ার্ড থেকে ফুটনোট করতে যাচ্ছেন জাস্ট ওয়ার্ডের উপর ওয়ার্ডটাকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আপনি এখান থেকে ইনসার্ট ফুটনোটে ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন আমাদের নিচের দিকে অর্থাৎ মার্জিনের নিচের দিকে কিন্তু আমাদের একটা ফুটনোট 1 চলে আসছে, এবং আপনি এখানে কার্সর দিতে হলে দেখতে পাবেন যে এখানে কিন্তু 1 দেখাচ্ছে। তো আপনি এখানে জাস্ট লিখে দিলেন আপনি যেই বইয়ের আলোকে নিয়েছেন বা যার জীবন থেকে নিয়েছেন তার নামটা আপনি এখানে লিখে দিলেন। আপনি চাইলে পরে একই পেজে কিন্তু আরও একটা ফুটনোট ইউজ করতে পারবেন। সাপোজ আমি এটার ফুটনোট দিব, সিলেক্ট করলাম, আবার ফুটনোটে ক্লিক করলাম, দেখতে পাচ্ছেন যে ফুটনোট ইনসার্ট ফুটনোটে ক্লিক করলাম, দেখতে পাচ্ছেন ফুটনোট 2 কিন্তু এখানে লেখার জন্য আমাদের অপশন কিন্তু দিয়ে দিছে। তো এরকমভাবে কিন্তু খুব ইজিলিভাবে চাইলে পরে আপনি প্রত্যেকটি পেজে ফুটনোট ইউজ করতে পারবেন। ফুটনোট প্রত্যেকটি পেজে আপনি ব্যবহার করতে পারবেন, প্রত্যেকটি ওয়ার্ডের জন্য আপনি ব্যবহার করতে পারবেন। আচ্ছা, এরপরে আছে হচ্ছে আমাদের ইন নোট। কী আছে? ইন নোট। ইন নোটটা কি? ইন নোট হচ্ছে আপনি যে পুরা যে গল্পটা লিখে গেছেন, যদি সেটা কারোর জীবনের আলোকে লিখে থাকেন বা কোনো বইয়ের আলোকে লিখে থাকেন, সেই পুরো ডিটেলসটা আপনি চাইলে পরে ইন নোটের সাহায্যে একদম লাস্ট পেজে উপস্থাপন করতে পারবেন। তো দেখেন, যখন আমি ইন নোটে ক্লিক করবো তখন কিন্তু আমি একদম লাস্ট পেজে চলে আসছি। আর এখানে আপনি বিস্তারিত সব কিছু লিখতে পারেন, যে কার জীবনের সম্পর্কে নিছেন, এখানে কার বই থেকে নিছেন। অর্থাৎ যদি কোনো বইয়ের আলোকে বা কারোর জীবনের সম্পর্কে লেখেন সেক্ষেত্রে আপনি পুরো ডিটেলস এখানে লিখে দিতে পারবেন। এখন বিষয় হচ্ছে, দেখেন এখানে আমাদের আছে নেক্সট ফুটনোট, এখানে ক্লিক করেন। এখানে প্রিভিয়াস ফুটনোটে ক্লিক করলে আমাকে আগের ফুটনোটে নিয়ে যাবে। আমি যদি এখান থেকে নেক্সট করি তাহলে আমাকে পরবর্তীটা নিয়ে যাবে। ওকে, এরপর আছে নেক্সট ইন নোট এবং নেক্সট প্রিভিয়াস ইন নোট। তা আমি যদি এখানে নেক্সট ইন নোটে ক্লিক করি তাহলে আমাকে লাস্টের দিকে নিয়ে আসবে। ওকে, ইন নোট ইন নোট করলে পর আপনাকে লাস্টের দিকে নিয়ে আসবে। আর যদি আপনি এখান থেকে দেখেন লেখা আছে শো নোটস এরিয়া, আপনি শো নোটস এরিয়াতে ক্লিক করেন। এখন দেখেন এটা কিন্তু আমরা ফুট নোট এরিয়া আছি, বাট আমি যখন ভিউ ইন নোট এরিয়াতে ক্লিক করবো, জাস্ট ওকে করলাম, দেখতে পাচ্ছেন যে আমি কিন্তু ইন নোট এরিয়ায় চলে আসছি। আবার আপনি শো নোটসে ক্লিক করেন, এরপর আপনি ভিউ ফুট নোটে ক্লিক করবেন, এরপর জাস্ট ওকে করলে দেখতে পাবেন যে আপনি ফুট নোটে চলে আসছেন। তো ভিউয়ার্স, এরকমভাবে কিন্তু আপনি চলে আসতে পারবেন। এখন হয়তো আপনার মনে প্রশ্ন রাখতে পারে যে আমি এই ফুটনোটটা রাখবো না, ফুটনোটটা আমি কী করবো, কেটে দেবো, সেটা আপনি কীভাবে কাটতে পারবেন? তো এই জন্য আপনি জাস্ট এখানে যে 1 আসছে 1টা কেটে দেন, দেখবেন যে আপনার ফুটনোটটা কিন্তু চলে যাচ্ছে। ওকে, এরপর আপনি দ্বিতীয়টা আসেন, এখানে একটা ক্লিক করবেন, জাস্ট ব্যাক স্পেসে 1টাকে কেটে দেন, দেখবেন যে ফুটনোটটা কিন্তু উঠে গেছে। সেম প্রসেসে আপনি ইন নোটে কিন্তু করতে পারবেন। একদম লাস্টের পেজে আসবেন। ওকে, লাস্টের পেজে আসার পর আপনি ইন নোটটাকে সিলেক্ট করে এখান থেকে কেটে দেন, দেখবেন যে আপনি ইননোটটাও কিন্তু কেটে গেছে। তো ভিউয়ার্স, এরকমভাবে খুব সহজেই আপনার ফুটনোট এবং ইননোট ব্যবহার করতে পারবেন। তো আশা করি বিষয়টা আমি আপনাকে বোঝাতে পেরেছি। তো আজকে ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর এরকম নতুন নতুন ভিডিও পেতে চাইলে পরে অবশ্যই আমাদের ফেসবুক পেজটিকে ফলো করবেন, আর এই ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দিবেন। তো ভিউয়ার্স, পরবর্তী দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।